গুড ইভিনিং ফ্রেন্ড, আশা করি সকলেই ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। তো ভিডিওটা দেখেই বুঝতে পারছেন একটা হাঁসের মতো দেখতে কত সুন্দর পিঠে রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের জন্য। এখানে 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ আটা, সামান্য লবণ, জল দিয়ে এটাকে আমি ডো বানিয়ে নেব। তো চাইলে আপনারা শুধু আটা দিয়েও বানাতে পারেন বা শুধু চালের গুঁড়ো দিয়েও বানিয়ে নিতে পারেন। আমি 2 রকমভাবেই দিয়ে বানাবো, এতে করে খুব ভালো হয়। তো দেখুন ডো বানানো হয়ে গেছে। এরপর রেস্টের জন্য এটাকে 10 মিনিট রেখে দেব। তো 10 মিনিট পরে দেখুন ডোটা কত সুন্দর আগের থেকে নরম ও সফট হয়েছে। এবার এখান থেকে ছোট ছোট করে রুটির মতো বা লুচির মতো গোল করে নিয়ে সামান্য ময়দা ছড়িয়ে বেলে নেব। তো যে যেখান থেকে বসে ভিডিওটা আমার দেখছেন, দেশ ও দেশের বাইরে থেকে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, তা নাহলে বুঝতেই পারবেন না আমি কিভাবে পিঠেটা বানালাম। এরপর একটা কৌটোর ঢাকনা নিয়ে তা গোল করে কেটে নিলাম। এরপর ছোট্ট একটা কাটার দিয়ে এরকম ছোট ছোটোগুলো কেটে নিলাম। এগুলো আমার পরবর্তীতে ঠিক কাজে লাগবে। দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন কি কাজে লাগবে। তো চাইলে আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে সেটা দিয়েও কেটে নিতে পারেন। এরপর দেখুন মাঝখান থেকে নারকেলের পুর দিয়ে দিলাম। তো আমি অফ ক্যামেরায় নারকেলের পুরটা বানিয়ে নিয়েছিলাম। এরপর দুদিক দেখুন, দুদিক এক কাছে করে নিয়ে ভালোভাবে চেপে চেপে মুড়ে নেব। তো এইভাবে মুড়ে নিলে সুন্দর একটা ডিজাইন হয়। এই ডিজাইনটা যে কেউই বানাতে পারবে, এমন কোনো কঠিন কাজ নয়। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে ডিজাইনটা। এরপর দুদিক থেকে মুড়ে নিয়ে দেখুন মাঝখানটায় আমি জুড়ে দিলাম। এরপর একটা কাঠির সাহায্যে ডিজাইনটা আরও ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য করে দিলাম। এরপর যেগুলো ছোট ছোট কেটে রেখেছিলাম তার মধ্যে অল্প পুর দিলাম, বেশি দিলে কিন্তু বেরিয়ে যাবে। এরপর আগে গোল করে তারপরে একটু লম্বাটে করে নিলাম। তো হাঁসের চোখ করতে হবে, সেই জন্যই 2টো গোলমরিচ দিয়ে হাঁসের চোখগুলো বানিয়ে নিলাম। এরপর একটা কাঠি দিয়ে দেখুন মাঝখানটায় দিয়ে দিলাম, মাথাটা এরপর এখানে বসিয়ে দিলাম। তো দেখুন আমার একটা বানানো হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে, একদম অবিকল হাঁস বা পাখি যেটা বলতে পারেন, কত সুন্দর লাগছে। তো আপনাদের বোঝানোর জন্য চলুন আরও একটা বানিয়ে দেখিয়ে দেব। একইভাবে কেটে নিলাম। এরপর নারকেলের পুর মাঝখান থেকে দিয়ে দুদিক থেকে ভালোভাবে মুড়ে নিলাম। এরপর হাতের সাহায্যে ডিজাইনটা করে নেব। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো বাড়িতে আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো যদি লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে পারেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে। তো দেখুন দ্বিতীয়টা আমার একইভাবে বানানো হয়ে গেছে। এরপর একটা কাঠির সাহায্যে ডিজাইনটা আবারও ভালো মতো বানিয়ে নিলাম। এরপর সেই ছোটো যেটা কেটেছিলাম তার মধ্যেও অল্প পুর দিয়ে দিলাম। এরপর আগে গোল করে নেব, তারপর একটু লম্বাটে করে নেব। এরপর গোলমরিচ দিয়ে 2টো চোখ করে নিলাম। এরপর কাঠি দিয়ে দেখুন মাঝখানটায় বসিয়ে দিলাম, কত সুন্দর দেখতে লাগছে। তো দেখুন আমার সবগুলোই প্রায় বানানো হয়ে গেছে, কতটা সুন্দর দেখতে লাগছে। এরপর এগুলোকে আমি সিদ্ধ করতে দেবো, সেই জন্য আমি একটা ছিদ্রযুক্ত পাত্রেতে দেখুন তুলে নিলাম। আমি এটা হেলদিভাবে বানিয়েছি, সেই জন্য সিদ্ধ করে নিলাম। যদি আপনারা তেলে ভেজে খেতে চান তাহলে তেলে ভেজেও খেতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে।